বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন মোড় ঘুরেছে। যে দলটিকে একসময় নিষিদ্ধ ধরা হয়েছিল, সেই জামায়াত আবারও রাজনৈতিক মাঠে সক্রিয়। তাদের পুনরুত্থান কেবল একটি প্রতীকী ঘটনা নয়, এটি সম্ভবত আগামী ২০২৬ সালের নির্বাচনে বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য এবং ভারতের নীতি নির্ধারণে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আজ আমরা বিশ্লেষণ করব জামায়াত কোথায় দাঁড়িয়ে, তারা কিভাবে জোট রাজনীতি ব্যবহার করছে, ভারতের সামরিক উদ্বেগ কী, নতুন নেতৃত্ব, ক্যাডার পুনর্বিন্যাস এবং তরুণ ভোটারদের দিকে লক্ষ্য রেখে তারা নিজেদের ভাবমূর্তিকে আধুনিকভাবে উপস্থাপন করছে। জামায়াত এখন শুধুমাত্র একটি ইসলামপন্থী দল নয়, তাদের কৌশল সুসংগঠিত, নমনীয় এবং জনগণের হতাশা কাজে লাগাতে সক্ষম। তারা শহর ও গ্রাম উভয় অঞ্চলে প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে। বিশেষ করে তরুণ এবং ধর্মনিরপেক্ষ ভোটারদের মধ্যে জামায়াতে ইসলামী জনপ্রিয় হচ্ছে। তবে এককভাবে নির্বাচনী সাফল্য অর্জন তাদের জন্য সহজ নয়। বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে ছোট দলগুলোর উপস্থিতি একটি বড় চ্যালেঞ্জ। এই দলগুলোর সঙ্গে যুক্ত হলে ভোট বিভাজনের ফলে জামায়াতের সংখ্যা হ্রাস পেতে পারে। তাদের এককভাবে ক্ষমতায় ওঠার সম্ভাবনা সীমিত। এছাড়া শহরাঞ্চলের প্রগতিশীল ভোটাররা এখনও তাদের প্রতি সন্দেহ পোষণ করে। ফলে ভোটার বেসকে প্রসারিত করতে হলে শুধু সততা, শক্তির ওপর নির্ভর করা যথেষ্ট নয়। নতুন ভঙ্গি এবং সামাজিক ইস্যুতে কার্যকরী ভূমিকা গ্রহণ তাদের জন্য অপরিহার্য। ঐতিহাসিকভাবে জামায়াত বিএনপি নেতৃত্বাধীন জোটে জুনিয়র পার্টনার ছিল। তাদের রাজনৈতিক প্রভাব সবসময় সীমিত ছিল। কিন্তু বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে এনসিপি এর সঙ্গে নতুন জোট গঠন তাদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। এই নতুন জোটকে তারা পরিচয় দিচ্ছে নতুন ইসলামিক যুব ফ্রন্ট হিসেবে। এতে তরুণ, ধর্মীয় রক্ষণশীল এবং সমাজের বিভিন্ন অংশ একত্রিত হচ্ছে। জামায়াত এর নেতৃত্বে এই জোট ২০২৬ সালে তৃতীয় বিকল্প হিসেবে দৃশ্যমান হতে পারে। এর মাধ্যমে তারা সরকারে প্রভাব বিস্তার করতে পারবে, যদিও একক সংখ্যাগরিষ্ঠতা নেই। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ভারতের জন্য এক গভীর কৌশলগত চ্যালেঞ্জ। দীর্ঘদিন শেখ হাসিনা সরকার ছিল ভারতের প্রধান মিত্র। তাদের ক্ষমতাচ্যুতি এবং জামায়াতের পুনরুত্থান ভারতের কৌশলগত কমিউনিটিতে উদ্বেগ সৃষ্টি করেছে। জামায়াতের প্রথাগত পাকিস্তানপন্থী এবং ইসলামপন্থী মনোভাব ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং সীমান্ত এলাকায় নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। যদি তারা জোটের মাধ্যমে সরকারে প্রভাবশালী হয়, ভারতের কূটনৈতিক এবং নিরাপত্তা নীতির জন্য এক নতুন বাস্তবতার মোকাবেলা করা প্রয়োজন হবে। ভারতকে এখন সম্ভাব্য ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কৌশল নির্ধারণ করতে হবে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার গণতন্ত্র পুনরুদ্ধার এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে কাজ করছে। তাদের প্রচেষ্টা ত্রাণমূলক হলেও জামায়াতের মতো সুসংগঠিত দলগুলো এই পরিবেশে শক্তি সঞ্চয় করছে। জামায়াত গণতান্ত্রিক প্রক্রিয়ার সুযোগকে কাজে লাগিয়ে সমাজের ডানপন্থী প্রবণতাকে ত্বরান্বিত করতে পারে। যদি তারা সরকারে প্রভাবশালী হয়, বাংলাদেশ পশ্চিমা মিত্র থেকে দূরে সরে তুরস্ক, মধ্যপ্রাচ্যের দেশগুলো বা রক্ষণশীল শক্তির দিকে ঝুঁকতে পারে। ফলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তিত হবে এবং দক্ষিণ এশিয়ায় নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি হবে। জামায়াত এককভাবে সরকার গঠন করতে পারবে কি, নাকি তাদের ক্ষমতা শুধু জোটের মাধ্যমে সরকারে প্রভাব বিস্তার করা? তাদের সংগঠন, মাঠ পর্যায়ের ক্যাডার নেটওয়ার্ক এবং জন অসন্তোষ কাজে লাগানোর ক্ষমতা তাদেরকে ২০২৬ সালের নির্বাচনে কিংমেকার শক্তিতে রূপান্তরিত করেছে। যদি তারা নির্বাচনী সমীকরণে কার্যকর ভূমিকা নেয়, ফলে নীতি নির্ধারণে, আইন প্রণয়নে এবং দেশের রাজনৈতিক দিশা নির্ধারণে তাদের প্রভাব অসীম হতে পারে। ১. জামায়াত এর কৌশলগত বিশ্লেষণ। তাদের কেবল ধর্মীয় শক্তি হিসেবে না দেখে একটি সুসংগঠিত, কৌশলগতভাবে নমনীয় রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করতে হবে। ২. জোট রাজনীতির মনিটরিং। জামায়াত এনসিপি জোটের ক্ষমতা, কার্যকারিতা এবং প্রভাবের বিস্তার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা জরুরি। ৩. আঞ্চলিক নিরাপত্তা।
ভারত এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলগত আলোচনা অব্যাহত রাখতে হবে। জামায়াত এর উত্থান আঞ্চলিক স্থিতিশীলতায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। ৪. গণতান্ত্রিক প্রক্রিয়ার সমর্থন। ড. ইউনূসের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। তবে জামায়াতের শক্তি যেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে পারে তা নিয়ে কাজ করতে হবে এবং সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। বাংলাদেশের রাজনীতি এখন এক জটিল মোড়ে দাঁড়িয়ে। অতীতের বিতর্ক, বর্তমানের কৌশল এবং ভবিষ্যতের অনিশ্চয়তা সব মিলিয়ে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে। ২০২৬ সালের নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ও নীতি নির্ধারণের দিশা নির্ধারণের লড়াই। জামায়াতের পুনরুত্থান এই সমীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেরিয়েবল হতে পারে।